মুমিন মুসলমানের পরকালের শান্তির জন্য আল্লাহ 8টা জান্নাত বানায় রাখছেন। চিৎকার দিয়ে বলুন কয়টা? আরো জোরে কয়টা? আমি আপনাদের সামনে আজকে আলোচনাটা হবে ক্লাস সিস্টেম। ছাত্রদেরকে যেইভাবে পড়ায় আপনাদেরকে এইভাবে আলোচনাটা করব, যাতে করে আপনারা বুঝতে সহজ হয় আর কিছু নিয়ে যেতে পারেন। এবার বলুন তো দেখি, জান্নাত কয়টা? সবাই বলেন কয়টা? মাশাআল্লাহ, আপনারা তো ভালো, জান্নাত 8টা বলতে পারছেন। আপনাদেরকে অনেক মার্ক দেওয়া দরকার। আপনাদের এই ময়মনসিংহ বিভাগের এক এলাকায়, নাম বললে চিনে নেবেন, করোনার আগে গিয়েছিলাম তাফসীর মাহফিলে। আমার সামনে মানুষের সংখ্যা না হলো 30,000-এর কমে হবে না। আমাকে এক পর্যায়ে বললো, হুজুর আপনার বিষয় হলো জান্নাত জাহান্নাম, এই বিষয়ের উপরে আলোচনা করবেন। আমি জান্নাত জাহান্নামের বিষয়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বললাম, বলেন তো দেখি জান্নাত কয়টা? এক যুবক ফালদা দাঁড়ায় বলে, হুজুর 135টা। আমার কথা কি বুঝেন? কয়টা? একই বলে 135টা নাকি জান্নাত। আপনারা কি বলেন, জান্নাত কি 135টা? কয়টা বলেন? কয়টা? 8টা। মাশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, এখানে এমন একজন যুবক আছেন যে যুবক 8টা জান্নাতের নাম বলতে পারবেন? কি 8টা তো বললেন, 8টা জান্নাতের নাম বলতে পারবেন না? আমি যদি যুবকদেরকে প্রশ্ন করি, বলতো থেকে বাংলাদেশের কয়েকটা নায়ক নায়িকার নাম, এ আমার উল্টা প্রশ্ন করে বলবে, হযরত শুধু কি বাংলাদেশ বলবো না ইন্ডিয়া সহ? কথা কয় না কেন? আরো জোরে বলেন। আমি যদি বলি, বলতো দেখি কয়েকটা খেলোয়াড়ের নাম, হে আমার বলবে, হুজুর শুধু কি আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল যা আছে সব তো আমার মুখস্থ। এই মুমিন, তোমার পরকালের শান্তির জন্য আল্লাহ পরকালে মাত্র 8টা জান্নাত বানায় রাখছে। 8টা জান্নাতের নাম তুমি মুখস্থ করতে পারলা না, এর চাইতে দুঃখের কথা আর কিছু হতে পারে না। জান্নাত কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 8টা জান্নাত। এবার আসেন, আমরা 8টা জান্নাতের নামটা একটু জানি না নেই, যদি সুযোগ হয় মুখস্থ করে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আর একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আর একটা জান্নাতের নাম জান্নাতুল খুলদ, আর একটা জান্নাতের নাম জান্নাতে আদন, আর একটা জান্নাতের নাম দারুস সালাম, আর একটা জান্নাতের নাম দারুল কারার, আর একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আর একটা জান্নাতের নাম জান্নাতুল ইল্লিয়িন। এইরকম ভাবে আল্লাহ মুমিন মুসলমানের পরকালে শান্তির জন্য আল্লাহ 8টা জান্নাত বানায় রাখছেন। চিৎকার দিয়ে বলেন কয়টা? আরো জোরে। 8টা জান্নাত বানাইছেন মুমিন মুসলমানের পরকালে শান্তির জন্য। জান্নাত শব্দের অর্থ হলো শান্তি। বন্ধুরা আমার, জান্নাত শান্তি বলতে যা বোঝায় সব কিছু আপনি জান্নাতের ভিতরে পাইবেন। জাহান্নাম হলো অশান্তি, অশান্তি বলতে যা বোঝায় অশান্তির সব কিছু আপনি জাহান্নামের মধ্যে পাইবেন। আমরা শান্তি চাই না অশান্তি চাই? আরো আস্তে কন। আচ্ছা, কারা কারা শান্তি চান একটু হাতটা তোলেন তো দেখি। সবাই শান্তি চান? আল্লাহ সবাইকে শান্তি দান করো। সবাই জোরে বলো না আমিন। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতে শান্তির কাজ করবেন, আখিরাতে শান্তির ফল ভোগ করবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অশান্তি করবেন, জাহান্নামে গিয়া অশান্তির আগুনে ধা ধা করে জ্বলবেন। তাহলে কি আমরা ধা ধা করে জ্বলবো না শান্তিকে ভোগ করব? শান্তি ভোগ করব। এবার আসুন, জান্নাতুল 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, এই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। হুজুর, এই জান্নাতুল ফিরদাউসটা আছে কোথায়? কোথায় গেলে জান্নাতুল ফিরদাউস পাবো? একটু আমাদেরকে পরিচয়টা দেন। সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসের 3টা বৈশিষ্ট্য উল্লেখ করছেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফিরদাউসটা আছে আল্লাহ পাকের আরশের সোজা নিচে।
সুবহানাল্লাহ কি আপনাদের এলাকায় আছে? আর জোরে কয় না সুবহানাল্লাহ আছে? বুঝছি সুবহানাল্লাহ লাভ না জানলে পাবলিক সুবহানাল্লাহ বলতে চায় না। আর সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? সুবহান শব্দের অর্থ হইল পবিত্র, আর আল্লাহ মানে তো আল্লাহ। আল্লাহ শব্দের তাফসীর ব্যাখ্যা করতে হবে না, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে না, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, তো আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাদেরকে পবিত্র বানায় দেয়। আরো জোরে কম। আচ্ছা, আমরা কি পবিত্র হতে চাই? কথা বলে না কেন? পবিত্র হতে চাই। সুবহানাল্লাহ আস্তে না জোরে? আরো জোরে বলেন, আস্তে না জোরে? এক। দুই নাম্বার, কেউ যদি, নবীজি বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে, সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি, তার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করতে দেরি করে না। আরো জোরে কম। সুবহানাল্লাহর আওয়াজটা এমন জোরে হওয়া দরকার যাতে করে আপনার ঘরের ফ্যামিলি এই কথা সাক্ষী দিয়ে যে না আমার স্বামীও মনে হয় ওয়াজও গেছে। আরে কথা বলে না, ঠিক না? তাহলে এই সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলেই একটা আপনার নামে, আপনার জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ রোপণ করে দিবে। এই গাছটা কত বড় হবে? একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত বিরামহীন অবস্থায় চলতেই থাকে, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আরো জোরে কম। এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বিশ্ব নবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে, খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলছে তার আমল নামে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আমরা মাহফিলে বসে সুবহানাল্লাহ বলে আমরা কি লাভে আছি না লসে আছি? কথা বলেন না কেন? লাভে না লসে? যারা আসে নাই, বসে নাই, সুবহানাল্লাহ বলে নাই, ওই দোকান পাটে ঘোরাফেরা করতেছে, এরা মনে হয় লাভে আছে। কথা কয় না? এরা পুরাই লসে আছে, আর আমরা ইনশাআল্লাহ পুরাই লাভে আছি। তাহলে এখন থেকে আমরা সুবহানাল্লাহটা আস্তে বলবো না জোরে বলবো? কারা কারা বলবেন? হাতটা তুলবেন। আল্লাহ, সবাই বলছে জোরে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সবাই জোরে সুবহানাল্লাহ বলার তৌফিক দেন, বলেন আমিন। বলতেছিলাম জান্নাতুল ফিরদাউসের 3টা বৈশিষ্ট্য। বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফিরদাউসটা আছে আল্লাহ পাকের আরশের সোজা নিচে। আরো জোরে। 1। 2 নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফিরদাউস থেকে 4টা সাগর প্রবাহিত। এই 4টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস থেকে এদের উৎপত্তি 4টা সাগর। দুনিয়াতে 2টা সাগর আছে, আসমানে 2টা সাগর আছে। দুনিয়াতে 2টা সাগর, একটা সাগরের নাম ফুরাত দরিয়া, আরেকটা সাগরের নাম নীল দরিয়া। এই যে 2টা সাগর, এই 2টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস। 1 নাম্বার। 2 নাম্বার হলো আসমানে 2টা সাগর, একটা সাগরের নাম জিহান, আরেকটা সাগরের নাম সিজান। এই যে 2টা সাগর, এটাও জান্নাতুল ফিরদাউসের শাখা। তাহলে 4টা সাগর আসমান জান্নাতুল ফিরদাউস থেকে উৎপত্তি। এইটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। আর জোরে কম। সমস্ত নবীদের আসল বাড়ি কোথায়? জান্নাতুল ফিরদাউস। বলেন না কেন? সমস্ত নবীদের আসল ঠিকানা কোথায়? জান্নাতুল ফিরদাউস। আর সমস্ত নবীদের উপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী, আমাদের নবী সমস্ত নবীদের উপরে জান্নাতুল ফিরদাউসের ভিতরে থেকে উনি সবার উপরে নেতৃত্ব দান করবেন। আরো জোরে। তাহলে আমরা এই নবী পায়া আমরা খুশি না বেজার? কথা কোন? খুশি না বেজার? যেই নবী সমস্ত নবীদের উপরে নেতৃত্ব দান করবেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে থেকে, এই নবীরা উম্মত আমরা, আমরা ভাগ্যবান। কথা বলেন ঠিক না? আমরা অত্যন্ত খুশি, আনন্দে আনন্দিত আমরা ওনার উম্মত হতে পেরে। কথা বলেন ঠিক না? বন্ধুরা, তাহলে এই জান্নাতুল ফিরদাউসে থাকবেন কারা? কারা 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 জান্নাতুল ফিরদাউসে
সূরাতুন নিসা নামে একটা সূরা আছে। এই সূরার 69 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে 4 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা স্বীকৃতি দান করছেন। এই 4 প্রকারের মানুষ, এরা হলো আমার কাছে ভিআইপি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে 4 প্রকারের মানুষ ভিআইপি। বলেন কয় প্রকারের মানুষ? এবার আমি আর আপনি চিন্তা করব আমি এইটার মধ্যে পড়ে কিনা। আমাদের বাংলাদেশও ভিআইপি আছে। প্রধানমন্ত্রী ভিআইপি, মন্ত্রী ভিআইপি, ডিসি ভিআইপি, এমপি ভিআইপি, এরপরে আপনার এসপি ভিআইপি। এরা হলো ভিআইপি। আর আমরা যারা জনগণ, আমরা সবাই পাবলিক। কি কথা কয় না, ঠিক না? এদের নাম, এরা হলো ভিআইপি ভার্সন। আর আমরা হলাম সাধারণ পাবলিক। আল্লাহ বলেন প্রধানমন্ত্রী আমার কাছে ভিআইপি না, মন্ত্রী আমার কাছে ভিআইপি না, রাষ্ট্রপতি আমার কাছে ভিআইপি না। আমার কাছে ভিআইপি কারা? সূরাতুন নিসা 69 নম্বর আয়াত থেকে তোমরা এদের পরিচয়টা নিয়ে যাও। আমার কাছে ভিআইপি কারা? এবার প্রশ্ন হলো, হুজুর আমরা কি এই 4 প্রকারের মধ্যে আছি কিনা এটা আপনি খুইলা বলেন। আমি বলবো কেন? আল্লাহ পাকই বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো কথা কয় না, বলবো। আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ والصالحين। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার বান্দারা, দুনিয়ার জিন্দেগিতে ভিআইপি পারসন আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে ভিআইপি কারা শুইনা নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে ভিআইপি হলো দুনিয়ার 4 প্রকারের মানুষ। 1 নম্বর মিনান নাবিয়্যিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে মানুষের হিদায়াতের জন্য যারা দুনিয়াতে আগমন করেছে, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এরা হলেন আল্লাহ পাকের কাছে 1 নম্বরে ভিআইপি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে ভিআইপি হলো সমস্ত নবীরা। নাম্বার 2 নম্বর ভিআইপি হলো সিদ্দিকিন, সত্যবাদী যারা, এরা হলো 2 নম্বরে ভিআইপি। 3 নম্বর শুহাদা, যেই সমস্ত মানুষের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে যারা নিজের জানটা বিলীন করতে পেরেছে, রক্ত দিতে পেরেছে এবং শাহাদাতের পেয়ালা পান করতে পেরেছে, এরা হলো 3 নম্বরে ভিআইপি। 4 নম্বরে ভিআইপি হলো সালিহিন, নেককার ফরহেজগার বান্দা যারা, এরা হলো আল্লাহ পাকের কাছে 4 নম্বরে ভিআইপি। তাহলে এটার মধ্যে আমরা আছি না নাই? এই কথা বলেন না কেন, আছি না নাই? 4 প্রকার মানুষ হলো ভিআইপি। জান্নাতুল ফিরদাউস, এই যে জান্নাতুল ফিরদাউস আছে কোথায়? আল্লাহ পাকের আরশের সুজা নিচে। আর আল্লাহ পাকের আরশ হলো জান্নাতুল ফিরদাউসের সুজা উপরে। এই হাদিসের বিবরণে আমরা কি পাইলাম? জান্নাতটা আমাদের সাথে নিচে না উপরে? কথা বলতে হবে, নিচে না উপরে? উপরে বলতে অনেক উপরে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনার মনে করেন 5 তলা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এ 5 তলা ওঠার জন্য 2টা রাস্তা। একটা রাস্তা হলো সিঁড়ি বাইয়া উঠতে হয়, আরেকটা হলো লিফট। তাহলে আপনাদের এই মণিপুর এলাকার পাবলিক যারা, এরা কোনটা গ্রহণ করবে? কথা কই না, লিফট, তাই না? লিফট কেন? না না, কষ্ট নাই। সুবহানাল্লাহ কইতেন না, কি নাই? কষ্ট নাই। আপনি লিফটে দাঁড়ায়া নাম্বারে টিপ দিলেই, নাম্বার টিপ দিবেন, 5 তলা যাবেন বা 4 তলা যাবেন, 3 তলা যাবেন, একটু নাম্বারে টিপ দিলেই তো আপনার 1 মিনিটের ভিতরে, আধা মিনিটের ভিতরে 3 তলা তুলে ফেলাইব। কথা বলেন ঠিক না? আপনার কিছু কষ্ট করতে হবে না। আর যদি আপনার সিঁড়ি বাইয়া উঠেন, কথা কয় না কেন, কষ্ট হবে না? কোমরে যদি ব্যথা থাকে, আর যদি হার্টের সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, আপনি বলবেন যে হযরত মা গোসাই দুসাই 5 তলা আমার উঠার দরকার হয় নাই। কথা বলেন ঠিক না? তাহলে আমরা সহজ রাস্তা যেটা,
এটা হলো লিফট, এটাই আমরা গ্রহণ করব, তাই না? আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা ছোট একটা বাচ্চা, যেই বাচ্চা সাঁতার জানে না, এই বাচ্চাটা যদি কুয়ার মধ্যে পড়ে যায়, যেই কুয়াটা অনেক গভীর একটা কুয়া, এই কুয়ার মধ্যে একটা বাচ্চা, এই বাচ্চা পড়ে গেছে, যেই বাচ্চাটা সাঁতার জানে না। এখন বলুন তো দেখি, এই বাচ্চাটাকে যদি বাঁচাইতে হয়, তাকে যদি কুয়ার ভিতর থেকে তুলতে হয়, আমাদের একটা পথ অবলম্বন করতে হবে। সেই পথটা হলো মোটা একটা রশি এই কুয়ার নিচে ছেড়ে দিতে হবে। আর এটার মধ্যে সে যদি, তাকে আল্লাহ তাআলা দুইটা হাত দিছেন, এই হাতের মধ্যে 5টা আঙ্গুল, ওই হাতের মধ্যে 5টা আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আল্লাহ রগ দিছেন, রগের মধ্যে আল্লাহ শক্তি দিয়ে দিছে। ইয়া আল্লাহ, এই 10টা আঙ্গুল দিয়ে যদি সে মজবুত কইরা রশির মধ্যে ধরতে পারে, তাহলে আমি এবং আপনি এই বাচ্চাটাকে কুয়ার নিচ থেকে তারকে উপরে তোলা আমার এবং আপনার পক্ষে সম্ভব। কথা বলেন ঠিক না? এই বাচ্চাটা বেঁচে যাওয়া, কথা বলা গেল, বেঁচে যাওয়া যদি ধরতে পারে, ধরার মতন ধরতে পারে। আঙ্গুল দিছে আল্লাহ 5টা, 2টা দিয়ে যদি ধরে কি হবে? হবে? 3টা দিয়া তাও হবে না, 4টা আঙ্গুল দিয়া তাও হবে না। ধরতে হবে কয়টা দিয়া? 5টা আঙ্গুল দিয়া। 5টা আঙ্গুল দিয়া ধরলেও তেমন ভাবে সে পারবে না। আল্লাহ দিয়েছে আরো 5টা বাম হাতে, এই 5টা 2টা হাত 10টা আঙ্গুল দিয়া যদি মজবুত করে যদি রশির মধ্যে ধরে, তাহলে এই বাচ্চাটা কুয়ার নিচ থেকে উপরে ওঠা তার পক্ষে সম্ভব, বেঁচে যাওয়া সম্ভব, আমরা তাকে তোলাটা সম্ভব। তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মোটা একটা রশি জমিনের মধ্যে ছাড়ছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাকের একটা রশি পরিচয় পাইলাম। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কাছেও রশি আছে। কি কথা কন না? আর জোরে কোন আছে না নাই? রশি বলতে কি? রশির নাম দড়ি। রশি কাকে বলে? দড়ি। দড়ির নামই রশি, লাউয়ের নামই কদু। কথা কন না, ঠিক না? লাউ কার নাম? কদু যার নাম। কদু যার নাম, লাউ তার নাম। রশি কার নাম? দড়ি যার নাম। দড়ির নামই রশি, রশির নামই দড়ি। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ পাকের কাছেও কি আছে? রশি আছে। হায় আল্লাহ, আমরা তো রশি বানাই পাট দিয়া বা আপনার প্লাস্টিক দিয়া। আল্লাহ পাক যে রশিটা বানাইছেন, এই রশিটা কি দিয়ে বানাইছে? এই রশিটা কোথায় গেলে পাওয়া যাবে? এটা কি ঢাকা নিউ মার্কেটে গেলেই পাওয়া যাবে, নাকি ময়মনসিংহ গেলে পাওয়া যাবে, নাকি আমেরিকা গেলে পাওয়া যাবে? এই রশিটা কোথায় পাওয়া যাবে? ভাই এই রশিটা কোথায় গেলে কোথায় যেতে হবে না, আপনার ঘরেই এই রশির অভাব নাই। আপনার ঘরেই রশি আছে, মসজিদের মধ্যে রশি আছে, মাদ্রাসার মধ্যে হাজার হাজার রশি আছে। আল্লাহ পাকের রশি, চিন্তা করলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের রশিটা কি, এটা আমাদের চেনা দরকার। কথা কোন ঠিক না? এদিকে তাকান। আল্লাহ পাক চায় না আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ পাক চায় না। চিন্তা করেন, আপনি ভালো করে বুঝবেন। এত বড় আসমানটা আল্লাহ বানাইছেন, কসম খায় নাই। জমিনটা আল্লাহ বানাইছেন, কসম খায় নাই। সূর্য বানাইছেন আল্লাহ, কসম খায় নাই। কত সুন্দর সুন্দর পাখি আল্লাহ বানাইছেন, কসম খায় নাই। সুন্দর সুন্দর ফুল আল্লাহ বানাইছেন, কসম খায় নাই। নদী বানাইছে, কসম খায় নাই। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করতে গিয়া একটা কসম খায় নাই, 4টা জিনিসের কসম খাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কসম বলেন না? কয়টা? 4টা জিনিসের কসম খায়া আল্লাহ বলেন ওয়াতিন, 1 নাম্বার তিনের কসম। ও জাইতুন, জাইতুন তেলের কসম। 3 মানে ফল, একটা ফল আছে, এই ফলের কসম। জাইতুন, জাইতুন তেলের কসম। ও তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। ও হাযাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ আমাদের সম্পর্কে বলেন লাকাদ, লাম লামে তাকিদ, নুন নুনে তাকিদ, 2বার তাকিদ শব্দ উল্লেখ করে আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় মানব জাতিকে আমি আল্লাহ সুন্দর শাস্ত্রে, সুন্দর গঠনে আল্লাহ সৃষ্টি করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নিয়ে আমি কালো হতে পারি, বেশ্রী হতে পারি, চক একটা টেগরা, চাই এইদিকে জাগা এইদিকে, এমন হইতে পারে। হায় হায়, আমাকে বড় লোকেরা দেখলে ঘৃণা করে, সম্মান দেয় না, ইজ্জত দেয় না, ঠেলাওয়ালা হওয়ার কারণে, রিক্সাওয়ালা হওয়ার কারণে। কিন্তু আমি যে সুন্দর, আমি বলছি না। আমার আল্লাহ 4টা জিনিসের কসম খায়া বলছেন মানুষ হলো সবচাইতে সুন্দর। কথা বলেন ঠিক
সে আল্লাহ চায় না আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ চায় আমার বান্দা যেন জান্নাতের মেহমান হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ চায় আমার বান্দা যেন জান্নাতে যায়। এই জন্য জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে বড় একটা রশি আল্লাহ জমিনে নিক্ষেপ করছেন, আর নিক্ষেপ করে বলছেন, দুনিয়ার বান্দারা তোমরা সবাই সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে সম্মিলিতভাবে আমার রশির মধ্যে ধরো ধরো ধরো। ছোট বাচ্চা যেমন শক্ত হাত দিয়া যদি রশির মধ্যে ধরতে পারে, এই বাচ্চাটা যেমন কুয়ার উপর থেকে কুয়ার নিচ থেকে উপরে ওঠা সম্ভব, তদ্রূপভাবে তোমরা যদি আমার দেওয়া কোরআন, আমার দেওয়া রশিকে যদি ধরতে পারো, তাহলে তোমরাও জাহান্নাম থেকে বাইসা জান্নাতের মেহমান হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা জান্নাতে যেতে চাই? কথা বলে জান্নাতে যেতে চাই? এই রশিটার নাম কি? আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা সবাই সম্মিলিতভাবে মজবুতির সহিত, সবাই সম্মিলিতভাবে মজবুতির সহিত আমার রশির মধ্যে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। বিহাবলিল্লাহ শব্দের তাফসীর সমস্ত তাফসীরি কিতাবের মধ্যে বিহাবলিল্লাহ শব্দের তাফসীর করেছেন আয় আল কোরআন, আয় আল কোরআন। তার মানে হলো আল্লাহু আকবার, আল্লাহ পাকের রশি, এই রশির নাম হলো কোরআন শরীফ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা সবাই কোরআনকে মজবুত কইরা ধরো। বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নবীজি বিশাল একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের মধ্যে নবীজি এক পর্যায়ে বলেছে দুনিয়া বান্দারা, তোমরা দুইটা, আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা, মজবুত করে ধরবা। এক নাম্বার, আল্লাহু লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিসকে তোমরা মজবুত করে ধরবা, আঁকড়িয়ে ধরবা। একটার নাম হলো আল্লাহর কালাম, আরেকটা হলো সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাত মানে হাদিস। ধরে কন্না সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসকে ধরলে তোমরা কশিনকাল কি হবে না, গুমরা হবে না। আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহ পাকের কোরআনকে মজবুত করে ধরার জন্য বলছেন। এখন এই কোরআনের নামই হলো আল্লাহ পাকের রশি, এটার নামে কোরআন, রশির নামে কোরআন। এই কোরআনকে ধরার জন্য এখন আপনারা বলবেন যে হুজুর আপনি তো বলছেন কোরআন শরীফ ধরতাম, তা আলহামদুলিল্লাহ আমার ঘরে কোরআন শরীফ আছে, আজকে গিয়ে একবার চাপ দিয়ে ধরল, আর ছাড়বো না, ধরে রাখবো, আর ছাড়বো না। আরে ভাই, এই ধরা সেই ধরা না, ধরা বেশ কম আছে। সব শাল না বরিশাল, সব বন না বান্দরবন, সব ধরা